নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো শাহি পনির। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি 200 গ্রাম পনির নিয়েছি, আর সেটা কিন্তু চৌকো চৌকো করে কেটে টুকরো করে নিয়েছি। এখন কিভাবে এই শাহি পনিরটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। শাহি পনিরটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ থেতো করা আর কিছুটা গোটা জিরে। আপনারা এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি আগে থেকে বলে দিচ্ছি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে এই শাহি পনিরটা আমি বানাবো। আর এই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, অনেকে শাহি পনির কিন্তু সাদাও করে, তো আমি একটু হলুদ দিয়ে কালারটা ভালো যাতে হয় সে কারণে হলুদ দিয়ে করে নিচ্ছি। এবার ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। আগেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানাবো, আর এই যা যা দেখাবো প্রত্যেকের ঘরে কম বেশি থেকে থাকে। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করে। দিয়ে দিচ্ছি একটা পেস্ট করে রাখা টমেটো, ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা গ্রেভি রাখা হবে এই শাহি পনিরে সেরকম অনুযায়ী কিন্তু এই লবণটা ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। মাত্রা বুঝে ব্যবহার করতে হবে টক দইটা, যেহেতু এখানে টমেটো ব্যবহার করা হয়েছে। এবার ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা কাজুটা কিন্তু মাস্ট, এইটা দিতেই হবে শাহি পনিরে, তবেই কিন্তু টেস্ট আসবে। একটু ধুয়ে জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, যাদের অপছন্দ ব্যবহার করবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে শাহি পনির বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা লাচা পরোটা, বেবি নান, ফ্রায়েড রাইস, মানে প্রত্যেকে ভীষণ ভালো জানে কিসের সাথে খেতে হয়, তবুও বলে দিলাম, বলার দরকার। তো সেই কারণে বলে দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, এটা একটু হাতে ডলে নিয়েছি যাতে ভালো ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা পনির। দিয়ে দিচ্ছি শাহি পনির মশলা। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর থেকেও ভালো কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নিচ্ছি। হাই আছে কিন্তু 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শাহি পনিরটা হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, কারণ এইটা কিন্তু মানে যার সাথে খাওয়া হবে ঝোলটা বেশি টানা হয়ে গেলে তাহলে কিন্তু আর ভালো লাগবে না শুকনো শুকনো। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।